পৌরসভা হলেও নাগরিক সেবায় পিছিয়ে মাদারীপুরের রাজুর পৌরসভা। বিভিন্ন সড়কে পানি জমে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে পৌর বাসিন্দাদের। ভোগান্তির খবর জানবো, সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আকাশ আহমেদ সোহেল। সোহেল, এই জলাবদ্ধতা নিরসনে পৌরসভার ভূমিকা কেমন, ভুক্তভোগীরা কি বলছে জানাবেন। জিশান, আমি এই মুহূর্তে রয়েছে মাদারীপুর জেলার যে রাজুর পৌরসভার ৩ নং ওয়ার্ড যে পৌরসভা গ্রাম, এই গ্রামে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি। এই গ্রামের যে ৩ নং ওয়ার্ডের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে পানির পরিস্থিতি, এখানে কিন্তু এটি কিন্তু একটি পাকা সড়ক, এটি আরসিসি ঢালাই সড়ক। সেই সড়কের উপরেই কিন্তু পানি রয়েছে, জমে রয়েছে। ৩ থেকে ৪ বছর যাবত কিন্তু একই অবস্থা। বৃষ্টি বৃষ্টি হলে বৃষ্টি হলে কিন্তু এর থেকেও বেশি এর 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 থেকেও কিন্তু বেশি রয়েছে। এখানে যে স্থানীয় বাসিন্দা রয়েছে, আমরা কথা বলবো একজন স্থানীয় বাসিন্দার সাথে। আসলে তারা কেমন ভোগান্তি পোহাচ্ছেন, এখানে তাদের কি কি অসুবিধা হচ্ছে। এখানে পৌরসভার ৩ নং ওয়ার্ড পূর্ব ধর্মঙ্গল। দেখেন আপনারা আমাদের এই রাস্তার পরিস্থিতি। এখানে বৃষ্টি হওয়ার পরপরই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এদিকটাতে একটু দেখেন কি একটা পরিস্থিতি। এখানে কিন্তু হাঁটু পানি হয়ে যায়, হাঁটু পানি হয়ে যায়। ইভেন এই বাসার লোকজন এখান দিয়ে যাতায়াত করে, স্কুলগামী বাচ্চারা চলাফেরা করে, অসুস্থ লোকজন চলাফেরা করে, তাদের চলাফেরা অনেক অসুবিধা হয়। তো আমি পৌরসভার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, তাদের চলাফেরার অনেক অসুবিধা হয়। তো আমি পৌরসভার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই রোডটা যেন দ্রুত। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এখানকার যে একজন স্থানীয় বাসিন্দা রয়েছেন, তার সাথে কথা বলেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন আরো অনেক স্থানীয় বাসিন্দা যারা প্রতিনিয়ত চলাচল করে এই সড়ক দিয়ে, তারা কিন্তু আমার পিছনে দাঁড়িয়ে আছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এছাড়া পৌর প্রশাসকের সাথে কথা বলেছিলাম, পুরো ইঞ্জিনিয়ার যে রয়েছে। ধন্যবাদ। আমরা জানছিলাম আপনার মাধ্যমে রাজুর পৌরসভায় কেমন পানির ভোগান্তি রয়েছে।